নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা রেসিপি করে দেখাবো। এই পিঠাটা কিন্তু সহজে কেউ বানাতে পারবে। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, মানে আতপ চাল নিয়েছি। আপনারা 2-3 কাপ দিয়েও করতে পারেন। তো 1 কাপ আতপ চালটা আমি সবার প্রথমে কিন্তু ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আতপ চালটা। তো এবার আমি এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো। তবে কিন্তু একটু দরদরা মতন থাকতে হবে, যাতে চালের গুঁড়োটা যেন বাদে মাঝে মাঝে। আর এটা কিন্তু বেশি মানে জল দেওয়া যাবে না কিন্তু। মানে আগে আমি শুকনো অবস্থায় আগে ভালো করে একটুখানি গুঁড়ো করে নেবো, ওই দরদরা মতন আর কি। তো দেখুন, আমি কিন্তু এটাকে কিন্তু একটু মানে মিক্সিতে একটু পেস্ট মতন করে নিচ্ছি। পেস্টটা হবে এরকম দানা দানা মতন কিন্তু থাকতে হবে। তো এবার আমি এটার মধ্যে কিন্তু আমি এর মধ্যে কিন্তু আমি দেখুন 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, আর দিচ্ছি নুন স্বাদ মতন। এর মধ্যে কিন্তু আমি 1/2 কাপ জল অ্যাড করছি। এবার আমি এটাকে আরও দুবার মতো মিক্সিটা চালিয়ে নেব, কিন্তু দরদরাই থাকবে কিন্তু এটা বেশি কিন্তু পেস্ট হলে হবে না। যাতে চিনিটা পেস্ট হলে এই একবার দুবার মেশিনটা চালালে, দুবার মতন চালালেই আর কি মোটামুটি সেট হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু দুবার মতন মিক্সিটা চালিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে, এর সঙ্গে মিলিয়ে গেছে। আর তবু কিন্তু দানা দানা আছে কিন্তু। তো এটাকে জন্য আমি একটুখানি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো তার জন্য এই যে পাত্রটার মধ্যে আমি নিয়ে নেব। এটা কিন্তু জলই আছে, এটা জলই রাখতে হবে এখন দিন আর পরেও দিতে হবে। তো আমি সবগুলোই কিন্তু নিয়ে নেব যা আছে এর মধ্যে। তো দেখুন, আমি কিন্তু এটাকে বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি জাস্ট 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তো বন্ধুরা, আমি কিন্তু 20 মিনিট পরেই ফিরে আসছি। তো এবারে কিন্তু আমি এর মধ্যে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে আমি হাত দিয়ে গুলে নেবো। এর মধ্যে এই যে ব্যাটারটার মধ্যে কোনো রকম যেন দলা যেন না থাকে, তো হাত দিয়ে গুললে ভালো হয়। তো দেখুন, আমি কিন্তু ব্যাটারটা গুলে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু এরকমই থাকতে হবে। বেশি মোটা হয়ে গেলে কি বলুন তো, মোটা হয়ে গেলে মানে ভেতরটা কিন্তু ভালো হবে না, বাজে লাগবে খেতে। তো এরকম একটু পাতলা করে করবেন। তো দেখুন, কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। তো বেশি গরম করলে কিন্তু পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। তো মিডিয়াম গরম করে নিতে হবে। আর এখান থেকে আমি ব্যাটার নেব। যেহেতু চালের গুঁড়ো তো পুরো জল টেনেছে, ওই জন্য একটু ঘন হয়ে গেছে, সেট হয়ে গেছে আর কি ব্যাটারটা। তো আমি এবার এই গোল বাটিটার সাহায্যে দেবো। আপনাদের বাড়িতে যদি গোল হাতা থাকে, অনেকেরই তো থাকে, তো সেটা দিয়েও দিতে পারেন। তো আমি এখান থেকে অল্প করে নেব। এইভাবে সব তাড়াতাড়ি করে দিতে হবে কিন্তু। চিনিটা যেরকম খাবেন সেরকমই দেবেন। এই দেখুন, সুন্দর উঠে গেছে। তেলটা দিয়ে একটু এইভাবে করে দিতে হবে। তো এবার আমি একটু এটাকে হালকা করে উল্টে দেবো, আর এক সাইড ভেজে নেবো। যে কটা হয় কিন্তু সে কটাই আমি করে নেবো। দেখুন, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো। দুই পিঠে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতবারই পিঠেটা দেবেন ততবারই কিন্তু একটু ব্যাটারটা গুলে নিতে হবে, চামচ হোক বা বাটি হোক। এই যে এইভাবে নেব। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিতে হবে, কাজটা করতে হবে, নাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে কড়াইয়ের মধ্যে।
এবার আমি উল্টে পাল্টে দেবো। এই ছিল আজকের রেসিপি, তো এইভাবে ট্রাই করবেন।